হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে রথের দিন, দেখতেই পাচ্ছ এখানে রথের ছবি, সাথে জগন্নাথেরও পুজোর ছবি আর ভিডিওস স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। তো দীপ চলে গিয়েছিল সকাল সকাল পুজো দিতে। রথযাত্রা বলে কথা, জগন্নাথের দিন বলে কথা, বলেছিলাম একটু চিনি কলা দিয়ে পুজো দিয়ে দাও, তাই জন্য ও সকালবেলা গিয়েছিল। আমি যেতে পারিনি কারণ আমার শরীরটা খারাপ ছিল বলে। আর দেখতেই পাচ্ছ এটা নাগেরবাজার, নাগেরবাজারে ব্রিজের তলার এই ফুটেজটা। সব জিনিসপত্র চলে এসছে কারণ বিকালে বসবে মেলা রথ উপলক্ষে। আর রথটা যেটা দেখলে সেই রথটাই নাগেরবাজার মোড়ে আসবে বিকেলবেলা, আর সেই রথটাই টানা হবে। এখানে প্রচুর গাছ এসছে, ডান দিকে দেখতেই পাচ্ছ হরেক রকম ফুলের গাছ, সাথে কি নেই মানে টুল থেকে শুরু করে খেলনা, বিভিন্ন আসবাবপত্র, কি নেই মানে কি আসেনি। আর আমার যেহেতু এটা বিয়ের পর প্রথম নাগেরবাজারে আমি রথযাত্রা উপলক্ষে মেলা দেখব, তো আমি প্রথমে আইডিয়া করতে পারিনি যে কতটা হিউজ হয় ব্যাপারটা। কিন্তু নিজের চোখে তোমরা দেখতে পারবে যে ব্যাপারটা কতই সত্যিই হিউজ হয়। মেলাটা এত ক্রাউডেড হয়, মানে এত বড় রাস্তা দিয়ে হাঁটা যায় না। আর এই সিনসগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি একটা জায়গায়। এবার কোথায় এসছি দেখতেই পাচ্ছ, এখানে টনি দিদি বসে আছে। আর আজকে মিছরির অন্নপ্রাশন। মিছরি হচ্ছে আমার খুব কাছের, মানে আমার বাচ্চাই ও বলতে গেলে। আমি ওকে খুব ভালোবাসি। আজকে ওর অন্নপ্রাশন ছিল, তো আমি আর দীপ ওখানে গিয়েছিলাম। আর সামনে নীল শাড়ি পরে বসা টনি দি, এটা মিছরির মা। আর ওকে রেডি করানো হচ্ছে, দেখতেই পাচ্ছ কতটা হ্যাপি। আর সাথে একটু ফ্রাস্ট্রেটেডও ছিল কারণ স্বাভাবিক, অনেকটা বড় ইভেন্ট আজকে ওর জন্য। সবাই ওকে নিয়ে সাজাচ্ছে, কোলে নিচ্ছে, প্রপারলি ওর খাওয়া দাওয়া ঘুমটা হচ্ছে না। একটু ফ্রাস্ট্রেটেডও ছিল, তার জন্য কাঁদছিল। ওকে রেডি করছি আমরা সবাই মিলে। আর এখানে দেখতেই পাচ্ছ ওকে লাল ড্রেসটা পরে কতটা না সুন্দর লাগছে। আর আমি ওকে মিছরি বলেই ডাকি কারণ ও একটা মিষ্টি একটা বাচ্চা, আমারই বাচ্চা। আমার মানে মানে আমি মিছরির ভালোবাসাটা আমার জন্য কি আমি বলতে পারবো না। আমি ওকে এতটাই ভালোবাসি। দেখতে পাচ্ছ মিছরির মামা মানে টনিদির দাদা এখন মিছরির মুখে প্রসাদ দিচ্ছে। ফাইনালি মিছরির স্যালাকের দিন শেষ হলো, আর সলিড ফুডসের দিকে পায়ে গেল। ওকে পায়েস দিয়ে খাওয়ানো হচ্ছিল, মানে পায়েসটাই ফার্স্টে মুখে দেওয়া হচ্ছিল। দেখতেই পাচ্ছ কতটা ফার্স্ট্রেটেড কাটছে। স্বাভাবিক, এতটা গরম, তার মধ্যে মালা ঠালা পরে আবার খাবার টাইমও হয়ে গেছিলো ওর, খিদেও পাচ্ছিল, আবার সমস্ত লোক এসেও ওকে প্যাম্পার করছিল, ফটো তোলাচ্ছিল। স্বাভাবিক, ওর শিডিউলটা ঘুমানোর টাইম, খাওয়া দাওয়া একটু পিছিয়ে যাচ্ছিলো বলে ও একটু ফার্স্ট্রেটেড হয়ে গেছে। তারপরে আমি আসে মিশরিকে পায়েস খাওয়াচ্ছি, দেখতেই পাচ্ছ আমার হাতেও পায়েস খেলো। আর ওকে সুন্দর পায়েসটা আমি যখন খাওয়াচ্ছিলাম কি সুন্দর খাচ্ছিল, আমি তাই জন্য খুব হ্যাপি হয়েছিলাম দেখে। আর এটা ছিল হলটা, সবাই একসাথে বসে গল্প করছে, ফটোস তুলছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি পুরো কেমন কি ছিল ভেনিউটা সব দেখাচ্ছি। আর এখানে খাবার দাবার টেবিল পাতা হয়েছে, সবার দুপুরের লাঞ্চ চলছে। আর মিছরির অন্নপ্রাশনটা রথের দিন ছিল বলে আরও স্পেশাল হয়ে গিয়েছিলো ব্যাপারটা। একটা শুভ দিনে ওর অন্নপ্রাশন হলো, মনে থাকবে সারা জীবন যে গিয়েছিলাম আমি রথের দিন মিছরির অন্নপ্রাশন খেতে। এখানে তাই জন্য ভিডিওসগুলো ক্যাপচার করছিল দীপ। তারপর তো ওখান থেকে ফিরে এলাম বাড়ি। এবারে চলো তোমাদের নিয়ে যাই বিকেলবেলায় রথের বেলায়। দেখো, যেটা বলছিলাম, রথটা বেরিয়ে পড়েছে, এসে গেছে নাগেরবাজার মোড়ে, যে রথটা সকালে তোমরা দেখেছিলে যেটা সাজানো হচ্ছিল। আর কতটা ভিড় আর কতটা লোকজন উপচে পড়েছে রথের দিকে, দেখতেই পাচ্ছ। মানে আমি সত্যি বলছি, আমার আইডিয়া ছিল না ব্যাপারটা এত হিউজ হয়। আমি দ্বীপের মুখে আগে শুনতাম, কিন্তু এক্সপ্লোর করা হয়নি কোনো দিন রথে, মানে রথটাকে। আর এই রথটা দ্বীপ তো সকালে দেখেইছে, জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করেছে, কিন্তু আমি বিকেলবেলা দর্শন পেলাম ঠাকুরের, করলামও দর্শন, রথটাকে ধরে প্রণামও করলাম। আর দেখো, এই হচ্ছে সিনারিওটা, ভিড় কাকে বলে আর কি না বসেছে এখানে, মানে কিসের স্টল নেই, সব কিছু আর সব ধরনের
জিনিস এখানে পাওয়া যাচ্ছিল। তারপরে এখানে আরেকটা ছোট রথ বেরিয়েছিল। এবার বড় রথটা তো আমার পক্ষে টানা পসিবল না, কারণ এত ভিড় আর এত লোকজন, আর আমার শরীরটাও যেহেতু ভালো না, আমার পক্ষে পসিবল ছিল না। একটা ছোট রথ বেরিয়েছিল, তার জন্য আমি ওটাকেই টানার চেষ্টা করছিলাম, কারণ রথের দিন একটু রথের দড়িতে হাত দেবো না বা একটু রথ টানবো না, এটা হয় না। তার জন্য আমি আর দীপ এই রথটাই টানছিলাম। ছোট আর বড় রথ কি, রথ টানা নিয়ে কথা, তাই না? ভগবান সব জায়গাতেই আছে। আর দেখো এখানে গাছগুলো পুরো মানে রীতিমতো লেবু ঝুলছে, এখানে দেখতে পাবে যে ছোট একটা আম ঝুলছে, মানে সেই শুদ্ধ ডালগুলো কেটে নিয়েই চলে এসছে। আর দেখতেও কতটা ভালো লাগছিল, ক্যান্ডি ফ্লসগুলো কি কালারফুল ছিল। আর ভিড়ের যদি কথা বলি, ধাক্কাধাক্কি, বেলায় যাবো আর ধাক্কা খাবো না, এটা হয় না। সবাইকে ধাক্কা খেতে হয় মেলায় গিয়ে, তার জন্যই বলে মেলায় ধাক্কা একটা আলাদাই ব্যাপার, ধাক্কাধাক্কি হওয়াটা। আর এখানে দেখো পাঁপড় থেকে শুরু করে শোপিস কত কিছু বসেছে। আমি ভেবেছিলাম একটু বাড়ির জন্য পাঁপড় নিয়ে আসবো, বাট আনিনি। কেমন হবে কি, কতটা ভালো হবে জানি না, খাওয়া যাবে কি যাবে না। অবভিয়াসলি ভালো হতো, ওই আর কেনা হয়নি। ওখানে আবার খাবার দাবারেরও স্টল বসেছে, ফ্লাওয়ার্সের স্টল বসেছিল, যেগুলো ফেক ফ্লাওয়ার্স ঘর সাজানোর, খেলনা ছোটদের। তাও তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি তাও হাঁটতে পারছি যখন ব্লগ করছিলাম, বাট একটা মোমেন্টে মানে হাঁটাই যাচ্ছিল না, ক্যামেরাও ধরা যাচ্ছিল না। বাদাম বসেছে, এবার বাড়ির জন্য আমরা জিলেপি নিচ্ছিলাম গরম গরম। দেখো জিলেপিটা যখন তেলে দেয় না, মানে কি সুন্দরই না দেখতে লাগে যখন জিলেপিটা ছাড়ে। গরম গরম জিলেপি নিয়ে এলাম বাড়ির জন্য, আর পাঁপড় ভাজা। এভাবেই দিনটা শেষ করলাম। প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে, আর দেখা হবে পরের ব্লগে। টাটা।